এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। ঠিক আছে মা, এবার যা। শোনো মা, বলছি টাকা। হ্যাঁ, আপনি তো আমাকে চাল দিতে বলেছিলেন, আমি চাল দিয়ে দিয়েছি। আবার কিসের টাকা? না না মা, তুমি আমার কথা বুঝতে পারছো না। মানে এটা আমি একটা আশ্রম চালাই, অনেক ছোট ছোট বাচ্চারা আমার কাছে আছে। এই তোমাদের মতো বাড়ি থেকে হাত পেতে যেটুকু পাই সেই দিয়ে আমি আমার বাচ্চাদের দেখাশোনা করি। কিন্তু তুমি আমার একটা কথা শোনো মা, মানে আমি আপনার কোনো কথা শুনতেই চাই না। আমি তো আপনাকে দিয়েছি যেটুকুনি সামর্থ্য ছিল, ব্যাস কথা শেষ। এবার আপনি যান প্লিজ। আমি বুঝতে পেরেছি তোমার সংসারে একটা ঝড় উঠেছে, তুমি চিন্তা করো না মা, ঈশ্বরের কৃপায় তোমার সেই ঝড় থেমে যাবে, তোমার সংসার আবার আগের মতো শুকিয়ে যাবে। কিন্তু তুমি আমার একটা কথা শোনো। আরে আমার আপনার কোনো কথা শোনারই নেই, আর আপনার এই জ্ঞানটা আমি শুনতেও চাইছি না। আমার তো সময়ও নেই। আপনি প্লিজ এখানে সময় নষ্ট না করে বাইরে বাইরে আরো যান, অনেক টাকা পয়সা পাবেন, জিনিসপত্র পাবেন, যান প্লিজ। তোমরা ভালো থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর দিদি মানে কি করলে? কেন কি করলাম? উনি দান দিতে ছিল, আমি কিছু চাল দান করলাম। তুমি ভুল করেছো, তুমি চালের কুটো ভেবে তুমি টাকার কুটো ভেবে ওনাকে দিয়ে এসছো। আরে না না, তোমার বুঝতে ভুল হচ্ছে। আমি ওনাকে চালই দিয়েছি, আমি টাকা কোথা থেকে দেবো? আর টাকা কোথা থেকেই বা আসবে? শোনো, আমি ওখানে বুঝতে না সব লক্ষ্য করেছি। আমি ওরা বিয়ে করছি, একশো দিতেই পারবে না। আরে দাঁড়া দাঁড়া, ঠিক আছে, আমি তোমার শাশুড়ি দেখা করছি। আমি আসলে এটা জেনে বুঝেই করেছি। মানে বুঝতে কি বলতে চাইছো তুমি? দেখো, উনি আশ্রমে যান, ওনার উপরে পুরো আশ্রমের দায়িত্ব, কতগুলো বাচ্চা, আর ওনার অবস্থাও খুব একটা ভালো না। তো সেই কারণেই আমি ওনাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছি। তুমি কি জানো টাকা দরকার? আসলে আমি তখন নিজে নামতে গিয়ে ওনাকে ফোনে কথা বলতে দেখি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন ডাক্তারবাবু। কি? কেন? কি বলছেন আপনি? আজকে অপারেশন করতে হবে? হ্যাঁ, কত টাকা বললেন? 3 লাখ? ডাক্তারবাবু, আমি 3 লাখ টাকা কি করে জোগাড় করবো? আমি সামান্য আশ্রম চালাই, এই লোকের বাড়ি ভিক্ষা করে যা পাই তাই দিয়ে বাচ্চাগুলোকে দেখাশোনা করি, কিন্তু ওরা তো আমার সন্তানের থেকেও বেশি। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আপনি কাজ করুন, আপনি চিকিৎসা শুরু করুন, অপারেশন আরম্ভ করুন, আমি দেখছি কতদূর কি করা যায়। ঈশ্বর আমাকে সাহায্য করুন, কোথায় পাবো এত টাকা? এবার তুমিই বলো, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি একদম ঠিক কাজ করেছো। আর আমার একটা ভেবেই গর্ব হচ্ছে যে তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী হয়ে একটা গরিব মানুষের পাশে দাঁড়িয়েছো। দেখো, সব সমর্থ হয় না, আর সমর্থ থাকলেও সবাই দেয় না। একটা মন থাকা দরকার দেওয়ার মতো। বাট আমাদের যেটুকু সমর্থ আছে তার তুমি তাকে সাহায্য করেছো, তাতে আমি ভীষণ খুশি হয়েছি।